বছর বাদে ট্রামে উঠেছি। সময়টা ছিল মার্চের ফার্স্ট উইক। তখনও এতটা তীব্র গরম পড়েনি আমাদের শহর কলকাতায়। আমাদের দুই বাচ্চারই এক্সাম শেষ, একজনের তো রেজাল্ট আউট হয়ে গেছে। তো আমরা বেরিয়ে পড়েছিলাম একটু কলকাতা ভ্রমণে। হ্যাঁ, নর্থ কলকাতা ভ্রমণে কিছু কাজও ছিল আমাদের, সেগুলোও সারলাম, সাথে একটু ফ্যামিলি টাইম স্পেন্ডিং। আর এই দিনটা ছিল বৃষ্টির বুকস দেওয়া। স্কুল থেকে বুকস নিয়েই আমরা সোজা চলে এসেছিলাম হাতিবাগানে। এক্সামের মাঝখানে বিয়ে বাড়ি কিংবা বিভিন্ন অনুষ্ঠান থাকলেও সেই জানুয়ারির লাস্ট উইক থেকে এক্সাম স্টার্ট হয়ে একদম মার্চের ফার্স্ট উইক অব্দি চললো, প্রায় 1.5-2 মাস। তো এই এতগুলো দিনে বাচ্চাগুলো হাঁপিয়ে উঠেছিল। আমরা কিন্তু মাঝে মধ্যেই চলে আসি হাতিবাগানে। হাতিবাগানে কারুকাঞ্চনে আসি, যেহেতু ওখানে কোল্ড স্কিম করা রয়েছে, আদার্স টুকটাক বানাতে দেওয়া রয়েছে। যদিও বা এত সোনার দাম, তবুও আর কি টুকটাক করে সঞ্চয় করা। তাছাড়াও হাতিবাগানে অনেক কাজ নিয়েই আসা হয়। আর ইন্দ্রনা এখানে স্টার হেলথেরও ব্রাঞ্চ রয়েছে, তো ওরও কাজ থাকে। তো যাই হোক, এবার হাতিবাগানে এসে নতুন একটা জায়গায় ঢুকলাম ছেলের কারণে। কারণ পুকু বললো এই স্টোরটাতে ঢুকবে, এত খেলার জিনিসের দেখার কেনার নেশা কি বলবো। কাশ্মীর গেছিলাম, ওখান থেকে দামি দামি দুটো ব্যাট নিয়ে দিয়েছি। তবু অনেকদিন ধরেই ও বলে এই দাসগুপ্তা এই স্টোরটাতে যাবে, তো সেজন্য নিয়েও গেলাম। এই স্টোরটার পাশেই ছিল সেই ক্যাফে ডিলাইট। এর আগের দিনে যখন হাতিবাগানে এসেছিলাম তখন এখানে খেয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। তো বললামই চলে এসেছিলাম হাতিবাগানের ক্যাফে ডিলাইটে। আর দেখো এত ভালো হয়েছিল চাউমিনটা যে ওরা প্লেটটাই পুরো সার্ভ করে দিয়েছিল। তবে ফিশ ফ্রাই আমরা নিয়েছিলাম, যেটা কিন্তু একদমই খেতে বাজে ছিল, একেবারে ভালো না। তো আমি বলবো উইন্টার ছাড়া তো এই সমস্ত মানে যেগুলো স্ট্রিট ক্যাফে রয়েছে সেখানে খাওয়াটাই উচিত না। যেহেতু আমরা দুবার খেলাম এই স্ট্রিট ক্যাফে গুলোতে, সেটা উইন্টার টাইমে। আর মার্চের ফার্স্ট উইক মানে তখনও সেভাবে গরম পড়েনি। গরমের মধ্যে কিন্তু এই সমস্ত জায়গাগুলো অ্যাভয়েড করাই উচিত বলে আমি মনে করি। তো আজকে ট্রাম চড়াবো বাচ্চাদের, আমাদের কলকাতার ঐতিহ্য। তো চলো এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। অনেক দিন ধরে ভাবি বাচ্চাগুলোকে ট্রাম চড়াতে হবে, কিন্তু সময় আর সুযোগ কোনোটাই হয়ে উঠছিল না। অবশেষে এই দিনকে ট্রামে উঠলাম। আমি যেন ছোটবেলায় বহুবার ট্রামে উঠেছি। আমার ট্রামে উঠতে খুব ভালোও লাগতো, কারণ আমি বাসটা একদমই পছন্দ করতাম না, যেন অ্যাভয়েড করতাম। আর ট্রামটা সেই জায়গায় অনেক কমফোর্টেবল ছিল। তো এখন তো ট্রামে সেভাবে ওঠাই হয় না। বেশ ভালো লাগছিল উঠে, সাথেই নর্থ ক্যালকাটার ভাইবস। হাতিবাগান চত্বর, যেই চত্বরটা আমার তো ভীষণ ভালো লাগে, কারণ আমি দমদমের মেয়ে। আর আমার কাছে এই হাতিবাগান এরিয়াটা খুব কমন। মাঝে মাঝেই কিন্তু শপিং করতে চলে আসতাম। আমরা শ্যামবাজারে আমাদের গাড়িটা পার্কিং করে ট্রামে উঠে আমরা কিন্তু কলেজ স্ট্রিট অব্দি যাব। আমাদের ভাড়া পড়লো 8 টাকা মাত্র। তো যাই হোক, কলেজ স্ট্রিটে নেমে আমরা কিন্তু সোজা চলে আসলাম কফি হাউসে। এটা আমার প্রথমবার কফি হাউসে আসা। যতই পুরনো হোক না কেন, ছেলে মেয়েকে তো এই জায়গাগুলোর এক্সপিরিয়েন্স করাতেই হতো। তো সেজন্যই কিন্তু আমাদের কফি হাউসে আসা, এখানকার এক্সপিরিয়েন্স নেওয়া, সাথে বইপত্র কেনা, সেটা আমরা কফি হাউসে কফি খেয়ে দেন কিন্তু করব। দেখলাম প্রচুর ভিড়। প্রথমবার এসছি, অ্যাম্বিয়েন্সটা দেখে আমার খুব ভালো লাগলো। একটা ব্রিটিশ টাইমের জায়গায় এসেছি, তাও আবার প্রথমবার। বুঝতেই পারছো অনুভূতিটা কেমন হচ্ছিল। আমার কিন্তু বেশ ভালো লাগছিল পরিবেশটা। আর বিশেষ করে এখানে এসে আমার বাবার কথা আমার খুব মনে পড়ছিল, কারণ আমার বাবা এই চত্বরটাতেই থাকতো বহু বছর। গল্প শুনেছি আর কি, আমরা দেখিনি, বাবার মুখেই গল্প শুনেছি। তো যাই হোক, এই এরিয়াটার ওপরে বলতে পারো আমারও একটা কেমন একটা শিকড়ের টান বলে না, সেরকম ব্যাপার রয়েছে। তবে এই জায়গাটায় আমার আসা হয়নি ঠিকই, প্রথমবার এসছি। তবে কলেজ স্ট্রিটে প্রথমবার না, কফি হাউসে প্রথমবার। প্রতি বছর এক্সাম শেষে আমরা কিন্তু এরকম একটা ছোটখাটো ফ্যামিলি আউটিং করেই থাকি কলকাতার মধ্যে, সেটা নিউ টাউন হোক কিংবা এবার চলে এসেছি হাতিবাগান চত্বর, কলেজ স্ট্রিট। এইসব জায়গাগুলো পুকু কিন্তু এক্সপ্লোর করতে ভীষণ ভালোবাসে। আমার ছেলে পুকু, ও কিন্তু কলকাতা সিটিটাকে খুব পছন্দ করে। এই যে দুর্গা পুজো থেকে শুরু করে ক্রিসমাস লাইটিং, ওর কাছে এই সময়টা ভীষণ এক্সপেন্সিভ। ও
ও এই সময়গুলো ভীষণ কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চায় ওর ফ্যামিলির সাথে। আর বাবা মা বোনের সাথে বেরোনো মানে ওর কাছে সেই দিনটা খুব মজা। তো যাই হোক, কফি হাউসে এসে তো কফি অর্ডার করেইছি, সাথে টোস্ট অর্ডার করেছি। আমাদের প্ল্যানিং ছিল সেদিনকে আমরা ডিনার করে বাড়িতে ফিরবো। না, তবে কফি হাউস থেকে না, অন্য যে কোনো রেস্টুরেন্ট থেকে। তবে কফি হাউস থেকে আমরা এই টোস্ট, কফি আর একটা কোল্ড কফি পুকু আর বৃষ্টির জন্য অর্ডার করা হলো। কলেজ স্টুডেন্ট থেকে শুরু করে এজেড পার্সন প্রত্যেকটা টেবিলই ছিল কিন্তু ভর্তি, আর সবাই আড্ডা দিচ্ছিল বিন্দাস। পরিবেশটা কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর তোমাদের সাথে শেয়ার করলাম এখানকার মেনু কার্ড। সবই ঠিক ছিল, একটা নস্টালজিক ফিলিংসও আসছিল, কিন্তু এখানকার স্টাফদের বিহেভিয়ার, মানে এই ওয়েটার দেখতে পাচ্ছ, ইনি আমাদের সার্ভ করছিলেন কফি অ্যান্ড আদার্স যেগুলো আমরা অর্ডার করেছিলাম, কিন্তু বিহেভিয়ার এত যাতা কি বলবো, মানে বলে বোঝানো যাবে না। এগুলো এক্সপিরিয়েন্স করলে তবেই তোমরা বুঝতে পারবে। তবে জানা নেই যে প্রত্যেকটা ওয়েটারই এরকম কিনা। উনি আমাদের সার্ভ করছিলেন, তো ওনার বিহেভিয়ারটা আমার একটু জুতের মনে হলো না। একটা কথা আছে না, মানে যাকে বাংলায় বলে একেবারে কুইষ্টামুখী। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু ফিল করেছিলাম, মানে এটাই বাস্তব লেগেছিল ওখানকার ওই ওয়েটারটার বিহেভিয়ারে। আর এখানকার কফি কিংবা কোল্ড কফি যাই বলো না কেন, খেতে খুবই বাজে, একেবারেই বাজে কোয়ালিটির। টোস্টটা মোটামুটি ছিল, কিন্তু কোল্ড কফি আর নর্মাল কফিটা একেবারেই ভালো ছিল না। তো যাই হোক, কফি আর টোস্ট খেয়ে একটু আড্ডা মেরে আমরা নিজেরাই আর কি একটু ক্যাফেটাকে ভালো করে এক্সপ্লোর করলাম। খুব ভালো করে যদিও কাটায়নি, আরো কাজ ছিল, সময় হাতে কমই ছিল, আর পার্কিং এ ছিল গাড়িটা। চলে এলাম নিচে নেমেই পুকুর কিছু বুকস নেওয়ার ছিল 9-10 এর, সেগুলো নিয়ে তারপরে আমরা কিন্তু আবারও হাতিবাগানে ফেরত যাব। তো এই বুক স্টোরটা থেকে নিয়েছিলাম, বেশ ভালো ডিসকাউন্ট করেছিল। কিন্তু কলেজ স্ট্রিট থেকে হাতিবাগান ফেরার সময় আর ট্রাম পাইনি, ওই টাইমে ট্রামটা বন্ধ হয়ে যায়, তাই আমাদের অগত্যায় বাসেই উঠতে হয়। যেই ট্রান্সপোর্টটা চড়তে আমি সব থেকে বিরক্ত বোধ করি, সব থেকে আমার খারাপ লাগে, সেটাতেই উঠতে আমি বাধ্য হয়েছিলাম। তবে অনেক বছর পরে ট্রামে চড়ার এক্সপিরিয়েন্সটা সেদিন আমার সেরা লেগেছিল, সাথে আমার বাচ্চাদেরও। হাতিবাগান ফেরত এসে মেয়ের সঙ্গে একটু হয়ে গেল ঝামেলা, কারণ কিছু জিনিস কিনেছিলাম সেরামিকের, ওর হাতে জাস্ট ধরতে দিয়েছিলাম আমি ব্যাগটা থেকে টাকা বার করবো বলে, ও আর কি ভেঙে ফেললো সবকিছু। কতগুলো টাকা নষ্ট হলো আমার। ব্যাস একটু বকতেই ম্যাডাম তো কান্নাকাটি, রাগ, তেজ। ভুল কিছুই নয়, তবে রেসপন্সিবিলিটিটা তো বুঝতে হবে। ওকে একটা দায়িত্ব দিলাম, আর ও সেই দায়িত্বটা পালন না করেই নিজের কেনার বায়না করতে শুরু করলো, আর ভুল করে ওগুলো ফেলে দিয়ে ভেঙে ফেললো। তো সেজন্যই আর কি, ভুলটা বোঝানোর জন্যই ইনস্ট্যান্ট একটু বকা দেওয়া। ওই তার মধ্যেই আর কি জুস খেলাম। সেদিনকে আর আমরা সেভাবে ডিনার আর বাইরে করিনি। তো এই ছিল আজকের ব্লগটা, কেমন লাগলো অবশ্যই জানিও।